আসসালামু আলাইকুম। আমি হোমমেকার মুন্না ব্লগসের মুন্নি। আজও হাজির হয়ে গেলাম গ্রামীণ জীবনের আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি কাছে দূরের দেশ বিদেশ যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন বা দেখছেন না, সবাই আল্লাহর অশেষ কৃপায় ভালো আছেন। তো আমি তো গায়ের বধূ হয়ে গেলাম গ্রামের সাথে। আজকে আমাদের প্রায় বৃহস্পতিবার এসেছি। বৃহস্পতি হচ্ছে গিয়ে 8 দিন, শুক্র শনি রবি সোম, আজকে 12 দিন আমি আমার গ্রামের বাড়িতে অবস্থান করতেছি। তবে চলে যাওয়ারও টাইম হয়ে গিয়েছে। মেয়ের তো স্কুল খোলার সময় হয়ে গিয়েছে। 26 তারিখ স্কুল অলরেডি খুলে ফেলবে, আর কোচিং প্রাইভেট সবই শুরু হয়ে গিয়েছে। তারপর আবার 3 তারিখ থেকে ওদের পরীক্ষা শুরু হয়ে যাবে। তাই একটু টেনশনও আছি। আর বাড়িতে এসে যে কোথা থেকে এত কাজ এসে নাকের ডগায় হাজির হয় ঠিক বুঝতে পারি না। একটার পর একটা সারা দিন কেবল কাজই করতেছি। আমি যে একটু আমার জায়েদের ঘরে যাব বা কারোর সাথে একটু গল্প করব, সেই সুযোগটা পর্যন্ত আমি পাচ্ছি না। কেয়ার করা অবশ্য এসছি বাসা থেকে, সেই প্ল্যান করে গ্রাম বাড়িতে যা যা টুকিটাকি কাজ আছে সবগুলো কাজ শেষ করে আমি বাসায় ফিরবো। তবে সেটা আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গিয়েছে মোটামুটি। তবে এবারে বাসায় চলে যাব। আর বাসায় যাওয়ার আগে আমি অবশ্য সব কিছুই কমপ্লিট করে রেখে যেতে হবে আমাকে, কারণ খান সাহেব একা একা পারবেন না। আর উনি অবশ্য গ্রামে তো তেমন একটা থাকেন না। গ্রামে কেন, উনি তো দেশেই থাকতেন না, তাই দেশের সব কিছু উনি বুঝেনও না জানেনও না। তো আমাকে ওনাকে একটু বলে দিতে হয় আর কি। উনি কাজগুলো করান কিন্তু আমাকে একটু বলে দিতে হয়। এই যা তার জন্যে অবশ্যই আমাকেও থাকতে হচ্ছে। নয়তো আমি চলে গেলেও উনি চলে আসতে পারতেন। সকালবেলা আসলে হয়তো কাজগুলো কমপ্লিট করে উনি আবার ওনার মতো করে বাসায় চলে যেতে পারতেন, যেহেতু বাসা আমাদের বাড়ি থেকে তেমন একটা দূর না। কিন্তু ওই যে বললাম, আমি না থাকলে কোনো কাজটাই কমপ্লিট হবে না। হয়তো বা হবে, তবে মনের মতো হবে না, সেটাই হচ্ছে গিয়ে কথা। তো যাই হোক, উনি অবশ্য আসলে ওই যে বললাম, উনি অবশ্য তেমন কিছুই জানেন না। যেমন দেখেন, আজকে যখন আমি ভয়েস দিচ্ছি, মাগরিবের আজান অলরেডি হয়ে গিয়েছে, নামাজও হয়ে গিয়েছে। তার একটু আগে দিয়ে আমাদের কলের বা উঠানের যে আমার পানি নামে সেই ড্রেনটা ব্লক হয়ে গিয়েছে। উনি কিন্তু জানেন না কোথায় 5-এর মাথা বা কিছু। তারপরে বলতেছে মাথা খুঁজে পাচ্ছে না। তারপরে কি আর করব, আমি তো জানি। তারপরও যে লোক ছিল, কাজের লোক ছিল, পুরুষ লোকরা আর কি, তাদের মাঝখানে গিয়েও আমাকে দেখিয়ে দিতে হচ্ছে। কি আর করার, কিছুই করার নাই। তো রান্নাবান্নাও করছি। ইলিশ মাছের মাথা দিয়ে শাক দিয়ে, 5 মিশালি শাক এনে দিয়েছিলেন আমার হেল্পিং হ্যান্ড, সেইগুলো দিয়ে রান্না করে নিয়েছি। এদিকে মোড়ার যে শলা করে রেখে দিয়েছিলাম, সেটাও দেখলাম যে ঘরে আছে, তো সেগুলো বের করে নিলাম। সেগুলো বাসায় নিয়ে যাব, মোড়া বানাবো। আর একটা মোড়া তো দেখলেন যে উপর নিচ পুরোটাই কাজ করা, তবে তেমন বানাবো না, নর্মাল যে মোড়াটা দেখেছেন তেমনটাই বানাবো। আর এই যে একটা আমার ওয়ার্ড্রপ ছিল বোর্ডের, ওয়ার্ড্রপটা কিন্তু উলিয়ে খেয়ে কী অবস্থা করেছে। তো সেটা বোর্ডগুলো দেখলাম যে ভালোই আছে। তারপর একটা শোকেস ছিল বাচ্চাদের খেলনার, সেই শোকেসের কাঠগুলো কেমন যেন খুলে গিয়েছে। তো ভাবলাম যেগুলো রেখে দিই, আমি এগুলো দিয়ে পরবর্তীতে কিছু একটা করব। আর এদিকে ডাক পড়লো আবার গাছায় কাঁঠাল পেকেছে। এই গাছটাতে একটা মাত্রই কাঁঠাল ধরেছে একেবারে গেটের সামনে। তো কাঁঠালটা একেবারে দেখেন গাছ পেকে আছে। খান সাহেব বলে যে একটা কাঁঠাল পেকে আছে, চলো তোমার নতুন গাছের একমাত্র কাঁঠালটা কাটবো, তুমি থাকো আর তুমি সবাই কাটবো। তো তার জন্য আমিও গেলাম। ওনাকে বলেছিলাম কেটে আনার জন্য, তো বলে যে না, একটা মাত্র কাঁঠাল ধরেছে আর তুমি সবাই কাটবো। তার জন্যই তো চলে গেলাম আর কাঁঠালটাও কেটে আনলাম। তো একটার পর একটা বাড়িতে এসে কিন্তু অ্যাকচুয়ালি খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছিল। নিজের সংসারের কাজগুলোই করে নিয়েছি। শহরে তো থাকি, সেটা অন্যের বাসায়, যদিও ভাড়া দিয়ে থাকি, তারপরও ফিল আসে যে এটা তো আমার বাসা না, এটা অন্যের বাসা। আর এখানে যত ভাঙ্গাচুরাই হোক আর যত রং উঠি সল বাকলা উঠা হোক না কেন, সেটা নিজের। আর এদিকে দেখেন সন্ধ্যার সময়, এই অংশটুকু অবশ্য সন্ধ্যার পরে আমাদের কানি আর কি, গ্রামে কানি বলে, আমাদের এই পাশের যা মেয়েরা আছে যারা, তারা মিলে প্ল্যান করলো যে তারা আলুর চপ খাবে। আমি ভেবেছিলাম আলুর দম খাবে, তো বললাম যে অনেকগুলো আলু নেওয়ার জন্য, কিন্তু মেয়ে দেখলাম যে অল্প আলুই নিল, বললো যে আলুর চপ। কিন্তু আলুর চপ আর দম সেটা আমি গুলিয়ে ফেলেছিলাম যে কি বানাবে। তো সবাই মিলে দেখেন আলুর চপ বানাবে, তো তারা একসাথে বসে পড়লো। আর এই দেখেন ডিম ভাঙতে গিয়ে কি সর্বনাশের মাথায় বাড়ি পড়লো, সেটাও দেখতে পাবেন। এই 2টা ডিম কিন্তু ভালোই ছিল, এই 3 নাম্বার ডিমটাই সব সর্বনাশের মাথায় বাড়ি দিয়ে দিল। এই ডিমটা নষ্ট ছিল। তারপরে এই একটা ডিমের জন্য বাকি 2টা ডিমও নষ্ট হয়ে গেল। তারপরে সেটা ফেলে দেওয়ার পর বাকি এই যে আবার ভালো 3টা ডিম নিল।
তারপরে যে লবণ দিয়ে ভিট করে তারা চপ ভেজে নিচ্ছে। তো আমাদেরকে অবশ্যই এনে বা ঘরে এনে খাইয়ে দিয়েছে। তো একজন তেল, একজন হচ্ছে গিয়ে ডিম, একজন আলু, এভাবে তারা ঘর থেকে তুলে তারপরে এইসব আয়োজন করেছে সন্ধ্যায় আর কি, একটু পিকনিক ভাব আনলো। এই যা একদিন অবশ্য ওরা নুডলস পার্টি করেছে, নুডলস খেয়েছে। মেয়ে বললো যে আম্মু আমাদের ঘরে তো অনেকগুলো নুডলস আছে, তো আমি এগুলো নিয়ে যাই, সবাই মিলে নুডলস রান্না করে খাবো। তো নিয়ে গিয়েছিল, অবশ্য আসার সময় আমার মাইনের জন্য নিয়ে আসছে। তো আমি কিন্তু মেইন বাড়ি থেকে একটু আলাদা, আবার রাস্তার সাইডে। তো আমারটা একেবারে একা বাড়ির মধ্যেই মনে হয় চারিদিক দিয়ে। আমি যদি না বের হই ঘর থেকে, কেউই আমাকে দেখবে না, এমন অবস্থা আর কি। তো মেইন বাড়িতে আসলে যাওয়া হয় না, আর এই বছর একেবারেই যাই নাই। ঈদের দিন কেবল ওই যে মাংস কুটাকুটি করতে গিয়েছিলাম, মানে কষাইগিরি করতে গিয়েছিলাম, সেদিনই কেবল ওই বাড়িতে গিয়েছিলাম, নয়তো এখন পর্যন্ত আর যেতেই পারলাম না। আর এখন বাসায় যাওয়ারও সময় হয়ে গেল। তো কি আর করা, এভাবেই আসলে লাইফটা কেটে যায়। আর এগুলো নিজের কাজগুলো নিজেকে গুছিয়ে নিতে হয়। যেহেতু আমি একজনকে এখানে থাকতে দিয়েছি, উনি ওনার মতো করে থাকেন ঠিকই, কিন্তু আমাদেরকে তো সব কিছু গুছিয়ে দিতে হয়, এই আর কি। আর গুছিয়ে রাখলে আমরাও যখন হুটহাট মানে বাড়িতে আসব, আমাদেরও একটু সুবিধা হবে। এই জন্যে আসলে সব কিছু করা আর কি। বাড়ির সাইডের দিক দিয়ে বেড়া দেওয়া, তারপরে হচ্ছে এক সাইড দিয়ে অবশ্য দেয়াল দিয়েছিলাম, সেগুলো কমপ্লিট করা, সব কিছু কিন্তু করতে হয়েছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সবগুলো কাজই কমপ্লিট হয়ে গিয়েছে। জানি না এই ভিডিওর এই পর্যায়ে কেউ আছেন কিনা, বা আমার এই ভিডিওটা এখন পর্যন্ত কেউ দেখছেন কিনা। তো যদি দেখে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওর মধ্যে কিছু মানে শব্দ হচ্ছে, এগুলো অবশ্য গাড়ি ঘোড়ার শব্দই হচ্ছে, যেহেতু একদম মেইন রোডের সাথেই আমার ঘরটা, তার জন্যে। তো আশা করছি সেটাও ইগনোর করবেন। আর এই যে আজকে আলু টমেটো দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করছি, এটা অবশ্য হচ্ছে গিয়ে আজ দুপুরের রান্না। তো দুপুরে শর্টকাট কি রান্না করব, আর বাচ্চাটা যেটাই রান্না করি খেতে চাচ্ছে না, মাছ মাংস কিছুই খেতে চাচ্ছে না। তারপরেও মেয়ে যেহেতু পাঙ্গাস মাছটা খায়, তো তার জন্য পাঙ্গাস মাছটাই রান্না করে নিচ্ছি। তো আলু টমেটো দিয়ে পাঙ্গাস মাছ ভেজে রান্না করে নিচ্ছি, আর সেটা হচ্ছে। আর এইদিকে ওই যে মরাটা দেখিয়েছিলাম যে আমার মরাটার বাদগুলি ছুটে গিয়েছে, তো সেগুলো একটু বেঁধে দিচ্ছি। যেহেতু আমার ঘরে সব কিছুই আছে রেডি, তো তার জন্য সেটাও করে নিচ্ছিলাম, তাহলে আর মরাটা একবারে নতুনের মতো শক্ত হয়ে যাবে। এমনিতেই ব্যবহার না করাতে হয়তো বা মানে যে প্লাস্টিকগুলো সবগুলোই কিন্তু মোটামুটি নষ্ট হয়ে গিয়েছে। ভিতরে যে শিকের সাথে যে বাদগুলি থাকে সেগুলো পর্যন্ত নষ্ট হয়ে গিয়েছে। তারপরে দেখলাম যে এভাবে যখন এই টায়ারটা অবশ্য সাইকেলের টায়ারটা বাঁধার পর দেখলাম যে অনেকটাই শক্ত হয়ে গিয়েছে। তার জন্য মনে একটু স্বস্তি আসলো। এই মোড়াগুলো বানাতে এত কষ্ট হয়েছিল, কি আর বলবো, মানে অনেক কষ্ট হয়। নখের অবস্থা খারাপ হয়ে যায়, হাতের অবস্থা খারাপ হয়ে যায়, হাত ব্যথা হয়ে যায়, এমন অবস্থা। তো কেন, কিন্তু কাজগুলো করতে কিন্তু আমার কাছে খুব ভালো লাগে, এটা অবশ্যই আমার একটা শখেরই কাজ। তো এখন ইনশাল্লাহ বাসায়ও কিন্তু মোড়া বানাবো। বাসায় মোড়ার প্লাস্টিক আছে অনেকগুলো, মানে শলা ছিল মোড়ার করা, তো সেগুলো বাসায় নিয়ে যাব। তো তখন অবশ্যই ইনশাল্লাহ মোড়াও বানিয়ে নেব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো দেখেন মোড়াটা বাদ দেওয়া কিন্তু মানে কমপ্লিট হয়ে গেল, আর এই তো নতুনের মতোই হয়ে গেল। আর যদি রেখে দিতাম হয়তো এভাবে নষ্ট হয়ে যেত, কিন্তু এখন দেখা গেছে মোড়াটার বয়স কিন্তু প্রায় 7-8 বছরের বেশি হবে। তো এখনও অবশ্য আরও 7-8 বছর ব্যবহার করলেও কিচ্ছু হবে না, যদি এভাবে আমি একটু মাঝে মাঝেই পরিপাটি করে রাখি। এই তো কমপ্লিট হয়ে গেল, এই তো বাদগুলো এভাবে করে নিলাম। দেখেন, যদি কাজ জানা থাকে তাহলে খুব সহজ হয়ে যায়, তাই না? আর নিজের হাতের কাজ, নিজের জিনিস সব কিছুই কিন্তু খুব সহজ। আর এই যে দেখতে পেলেন ছিঁড়ে ফেলতেছে, এগুলো প্লাস্টিক, ভিতরে যে বাদ দিয়েছিলাম সেগুলো খুলে যাচ্ছিল। আর আমার হেল্পিং হ্যান্ড আমাদের জন্য শাক নিয়ে আসছেন, তো সেই শাকগুলো বেছে নিচ্ছি, এগুলো যাওয়ার সময় বাসায় নিয়ে যাব। আর বাসার জন্য অলরেডি গোছগাছ শুরু করে দিয়েছি, যেহেতু আমার যে কাজগুলো করার কথা ছিল সবগুলো কাজই কমপ্লিট করা হয়ে গিয়েছে। তার জন্য এবার বাসায় যাওয়ার জন্য আবার গোছগাছ শুরু করে দিলাম। একবার সংসার এসে গড়লাম, আবার সংসারটাকে আবার ভেঙে চলে যাব। এই হলো কাজ, ভাঙা গড়া নিয়েই আমাদের জীবনটা। তো আমার এই জীবনটা যেন সুন্দর থাকে আর এভাবেই থাকে, সেটাই দোয়া করবেন সবাই। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।